হ্যালো এভরিওয়ান, এবছর দুর্গাপূজায় নবমীর দিন আমরা কি করেছিলাম চলুন ঝট করে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। কয়েকদিন এত বিচ্ছিরি একটা গরম পেয়েছিলাম, তো অষ্টমীর রাতে হঠাৎই ঝমঝমিয়ে এমন বৃষ্টি হয়েছিল, তো আমরা ভেবেছিলাম হয়তো নবমীটাও সেরকমই বৃষ্টির মধ্যে কাটবে। সকাল থেকে আকাশটা এত মেঘাচ্ছন্ন ছিল, তার মধ্যেও কিন্তু লোকেরা প্রতিমা দর্শন করতে অবশ্যই আসছিলেন। হয়তো ভয় পাচ্ছিলেন আবার যদি অষ্টমীর মতো রাতে বৃষ্টি পায়, সেজন্য দিনের বেলাতেই প্রায় সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিল। তবে এবার চলুন আমরাও বেরিয়ে পড়ি। ওই যে বলেছিলাম অষ্টমীর দিন আমাদের এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ ছিল, সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু অষ্টমীর দিন সকালবেলা এত গরম পেয়েছিলাম, সন্ধেবেলাও যাওয়া হয়নি, তাই ভাবলাম নবমীর সকাল সকাল বেরিয়ে পড়ি। তো কিট্টুকে নিয়ে তিনজনে মিলে আমরা সেখানে চলে এলাম। দুর্গা মা বলছে রে, কি ঠাকুর, কি ঠাকুর এটা? আমরা বসবো না এখানে, আমি না মামা, বাবা বসছে। ঠিক আছে, বসে আছে লায়ন। আর কেমন করে দাঁত বার করে আছে লায়ন? ও ওরকম করে ও ঠাকুর দেখাই শেষ হচ্ছে না, এত এক্সাইটেড ও। কি বললো? দুর্গা ফুটে ফুটে দেখছে সবকিছু। দুর্গা দাঁড়িয়ে চলে বসো। কি বলছো? দুর্গা দাঁড়িয়ে আছো, বসো। বলো মা, দুর্গা বসো, দুর্গা ঠাকুর। তো এখানে এসে কিট্টুর তো ঠাকুর দেখা শেষই হচ্ছিল না, তো কিট্টু এখন একজনের সাথে মণ্ডপে রয়েছে। এই সুযোগে ভাবলাম আমি আর রোহন তাহলে খেতে বসে পড়ি। তো ওখানে আমরা পেট ভরে ডাল, ভাত, মাছ, দই, মিষ্টি, চাটনি সব রকম খাবার খেয়েছিলাম। এবার চলুন বেরিয়ে পড়ি। আর বেরিয়ে যাব কোথায়? আরেকটা নিমন্ত্রণ বাড়ি যাব, হচ্ছে আমার বাবার বাড়িতে। সেখানেও আবার নবমী উপলক্ষে দুপুরের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে। ওই বাড়িতে তো খেয়ে এলাম, এবার এই বাড়িতেও কিন্তু খেতেই হবে, তাই পেটে একটুখানি জায়গা রেখেই দিয়েছি। কিন্তু তার আগে চলুন কিট্টুকে খাইয়ে দিই। তো কিট্টুকে ভাত, মাছ আর একটু ডাল দিয়ে খাইয়ে দিলাম। ওদিকে রোহন ওকে বই পড়াচ্ছে, এই সুযোগে আমি ওকে চটপট করে খাইয়ে দিয়েছি। সবটা খাইনি, পুজোর মধ্যে না খুব দুষ্টুমি করেছে খাওয়া দাওয়া নিয়ে। এবার কিছুটা ব্রেক নিয়ে চলুন এবার চলুন আমাদের পেটে একটু জায়গা হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে আমরাও খেতে বসে পড়ি। পুজোর কটা দিন যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, কখনো আমার মায়ের ঘরে বা কখনো জেঠুদের ঘরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো সেদিন আমার মা সব কিছু আয়োজন করেছিল। তো খাওয়া দাওয়ার পর্ব মিটতে মিটতে বিকেল প্রায় 4:30 থেকে 5টা বেজে গিয়েছিল। এবার তো কিট্টুর ঘুমের সময়, পুজোর কটা দিন ঘুমের টাইমিং একটু এদিক ওদিক হয়েছিল। তো বাড়িতে এসে ওকে ঘুমও পাড়িয়েছিলাম। ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে দেখার জন্য কিছু লোকজন এসেছিল, মানে আমাদের আত্মীয়র মধ্যেই। তো তাদের সাথে আবার কিছুক্ষণ সময় কাটিয়ে দিয়ে তারা যখন বেরিয়ে গেল, তারপরে আমরাও তিনজনে ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। ঘড়িতে তখন প্রায় রাত 10টা মতো বাজে। খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তো তিনজনে রেডি হয়ে রোহনের পাটা একটুখানি ড্রেসিং করে দিলাম। ওই যে বললাম পুজোর কটা দিন আগেই পায়ের মধ্যে বেশ ভালোই ব্যথা পেয়েছিল। পুজোর কটা দিন তো প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছে, তাও ওই অবস্থাতে কিট্টুকেও সব ঠাকুর দেখাবে। তো শেষ দিনে যে কটা ঠাকুর বাদ পড়েছিল দেখানোর জন্য, মানে অষ্টমীর দিনই দেখিয়ে দিত, কিন্তু বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম, তাই নবমীর দিন আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো। সাথে মাকেও নিয়েছিলাম। আমার বাবাও আবার পুজোর কটা দিন মানে বাড়িতেই আরাম করতে চায়, একদম ঠাকুর দেখতে বেরোতে চায় না। তাই কিট্টুকে নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আর সেদিন এত ভিড় ছিল, একটা ঠাকুর দেখা মানেই সেখানে 1 ঘন্টা সময় পেরিয়ে যাওয়া। কিন্তু সেদিন আমরা যে কটা ঠাকুর দেখেছিলাম সত্যি বলতে খুব ভালো লেগেছিল। তো এইভাবেই ঠাকুর দেখতে দেখতে রাত প্রায় 2:30 থেকে 3টে বেজে গিয়েছিল। এবারের মতো পূজা পরিক্রমা কিট্টুকে নিয়ে আমাদের এখানেই শেষ। কিট্টু সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই বলে দাও।